আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। তো চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখি না আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব গুজরাটি আমের ছুন্দা রেসিপি। এরকমভাবে আমরা অনেকে খেয়ে থাকি, কিন্তু এটা গুজরাটি ভাষায় ছুন্দা বলছে, তাই আমরা এই রেসিপিটি আজকে শেয়ার করছি। এর জন্য প্রথমে আমি এখানে 7 থেকে 8টা আম নিয়েছি। আমগুলো ছিলে নেব। আমি 2 রকম রেসিপিটা শেয়ার করছি, যেহেতু আমরা এরকম অনেকেই তৈরি করে থাকি। এখন আমগুলো সবগুলো ছিলে নিয়ে এটা ধুয়ে এখন পরিষ্কার একটা কাপড়ের সাহায্যে এরকমভাবে, জল যাতে না থাকে, জল থাকলে কিন্তু আমটা খারাপ হয়ে যায় আচারটা, তাই এখানে ভালোভাবে শুকিয়ে নিতে হবে, কিংবা চাইলে এখানে একটু রোদ্রেও দিয়ে শুকিয়ে নিতে পারেন যাতে জল না থাকে। এদিকে আমি 500 গ্রাম চিনি নিয়েছি। চিনিটাকে এখানে আমি 4টা আম অর্ধেক করে নিলাম। এখানে 4টা আম এরকমভাবে গ্রেড করে নিয়েছি। এখন যে 500 চিনি আমি মিক্সিং জারে এটাকে গুঁড়ো করে নিলাম, সেটা এখন দিয়ে দেব। অল্প অল্প দেব আর ভালোভাবে মিশিয়ে নেব, যাতে চিনিটা ভালোভাবে সঙ্গে সঙ্গে জলটা বেরিয়ে যেতে পারে। তাই আমি গুঁড়ো করা চিনি দিয়েছি, চাইলে আপনারা এখানে গোটা চিনিও ব্যবহার করতে পারেন। আর দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন সবগুলো চিনি মেশানো হয়ে গেছে। এরকমভাবে আমি চিনিটা ভালোভাবে একটা চামচের সাহায্যে মাখিয়ে নিলাম। এখানে কিন্তু বাটি চামচ সবগুলো কিন্তু শুকনো থাকতে হবে। এখানে মোটামুটি আমি আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। আধ ঘন্টা পরে দেখাচ্ছি এখানে চিনিটা থেকে অনেকটাই এখানে রস বেরিয়েছে। এখানে যে জলটা থাকে সেই জলটা, যেহেতু লবণ দেওয়া আছে, এখানে 1 চামচ মতো লবণ দিয়েছিলাম, সেই লবণটা দিয়ে কিন্তু এখন রোদ্রে এরকম রেখে দিয়েছি। এখানে রোদ্রে এরকমভাবে একটা মশারি কিংবা নেট, ছোটো ছোটো নেট এরকমভাবে নিয়ে এখানে ঢাকা দিয়ে দিতে পারেন, তাহলে এখানে কিন্তু পাখি বসে না। এটা মোটামুটি আমার রোদ্রে দেওয়া 3 দিন হয়ে গেছে। এরকম একটা বড় প্লেট নিয়েছি। এরকম প্লেটের মধ্যে, কাঁচের প্লেটে দিলে এটা তাড়াতাড়ি কিন্তু রোদটা লাগে, এবং চিনির যে রসটা ছিল সেই রসটা কিন্তু শুকিয়ে গেছে। 3 দিন পরে এটা শুকিয়ে গেছে। আর যেহেতু চিনি দেওয়া আছে এখানে অনেক পিঁপড়া চলে আসে, তাই আমি একটা বড় ডিশের মধ্যে জল দিয়ে দিয়েছি। একটা বাটি বসে তার উপরে এটা আমি দিচ্ছি, তাহলে কিন্তু পিঁপড়াগুলো আসতে পারে না। আর উপর থেকে একটা আবার মশারি এরকম দিয়ে দিচ্ছি, যাতে কোনো পাখি এখানে মুখ দিতে না পারে, যেহেতু এটা রোদ্রে শুকোচ্ছি। মোটামুটি এখানে ভালো কড়া রোদ্রে আমার 7 থেকে 8 দিন এটা সময় লেগেছে। রোদ যদি কম থাকে তাহলে বেশি একটু সময় লাগে। আর এইদিকে আমি এটা রোদ্রে শুকোবো, ততক্ষণে এইদিকে আমি মশলাটা রেডি করে নিচ্ছি। এখানে 5 ফোড়ন নিয়েছি। এটা 5 ফোড়ন বাজার থেকে কিনে আনা আছে। সেটা এখন আমি ওভেনে একটা কড়াই বসিয়ে এখন লো আছে এটাকে আমি ভেজে নিলাম। এখন একটা হেমানদিস্তার সাহায্যে এরকমভাবে গুঁড়ো করে নিলাম। এটা একটু ভেজে নিলে খুব সহজে গুঁড়ো হয়ে যায়। এখন এটা মোটামুটি আমি 4 দিন পরে দেখাচ্ছি। রসটা কিন্তু অনেকটাই টেনে গেছে। আমি যে প্রথম 3 দিনে দেখিয়েছিলাম সেই 3 দিনে মশলাটা দিয়ে দিলে কিন্তু ভালোভাবে মেল্ট হয়ে যায়, কিন্তু এটা একটু দেরি হয়ে গেছে। এরকম একটু রস রস থাকবে যখন, তখন মশলাগুলো দিতে হবে। আর বাকি যে মশলাগুলো দেবো সেগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 চামচ মতো 5 ফোড়ন যে গুঁড়ো করেছিলাম সেটা দিয়ে দিলাম। আর জিরে ধনে 1/2 চামচ করে 1 চামচ টোটাল দিলাম। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর মোটামুটি 2 চামচ মতো দিলাম। চাইলে আপনারা শুকনো লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করতে পারেন। এটা ভালোভাবে এখন মাখিয়ে নিই। মোটামুটি এটা আমি 5 দিন হয়ে গেছে। এখন এটা একটা জারের মধ্যে ভরে দেবো। এটা আমি একদিন আবার রোদ্রে দিয়ে তারপরে কিন্তু জারের মধ্যে ভরে দিচ্ছি, তাহলে কিন্তু এই যে মশলাগুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু সবগুলোর মধ্যে এটা ঢুকতে পারবে। এরকমভাবে একদিন এটা ভালোভাবে একটু শুকিয়ে নেওয়ার পরে আবার এখন একটা কাঁচের জারের মধ্যে, কাঁচের জারটা অবশ্যই শুকনো হতে হবে, পরিষ্কার করে ধুয়ে নিয়ে এটা শুকিয়ে নিতে হবে, যাতে কোনো জল না থাকে, তাহলে কিন্তু আচারটা একেবারে খারাপ হয় না। এরকমভাবে আচারটা তৈরি করলে মোটামুটি 7 থেকে 8 দিন এরকম রোদ্রে দিয়েছিলাম। এখানে 15 দিন দেওয়ার দরকার নেই, যেহেতু ভালো রোদ আছে। ভালো রোদ্রে আচারটা শুকিয়ে গেছে। রসটা দেখে বুঝতে পারছেন আচারটা পুরো একেবারে শুকিয়ে গেছে। এরকমভাবে আমি কাঁচের জারের মধ্যে ভরে দেবো। এইদিকে আমি অন্য একটা আচার রেসিপি শেয়ার করছি। এখানে আমি 500 গ্রাম চিনি নিয়েছি। একই রকমভাবে আমগুলো এরকম গ্রেড করে নিয়েছি। একটা বড় বাসনের মধ্যে এটা নিয়ে নিয়েছি। এখন যে চিনিটা আমি নিয়েছিলাম সেটা একেবারে দিয়ে দিচ্ছি। এখানে আমি কিছুক্ষণ এটা মাখিয়ে রেখে দেবো বলে একসঙ্গে আমি সবগুলো দিয়ে দিলাম। এদিকে নিয়েছি আমি জিরা, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লঙ্কা বাটা,
রসুন আদা বাটা অল্প পরিমাণে দিয়েছি, এটা টোটাল আমার এটা 1 চামচ আছে। এখন সবগুলো মশলা দেওয়ার পরে এটা আমি ভালোভাবে একটা হাতের সাহায্যে এরকম মাখিয়ে নেব, যাতে সবগুলো মশলা আমের মধ্যে এরকম মিশে যেতে পারে। আর বাকি যেটুকু আছে মশলাটা মেখে নেওয়ার পরে বাকিটা আরও মাখিয়ে নেব। এটা আমটা মাখতে মাখতে কিন্তু অনেকটাই নরম হয়ে যায় এবং বসে যায়। এটা দেখে বুঝতে পারছেন চিনিটা কিন্তু অনেকটাই গলে এখানে কিন্তু জল বেরিয়ে গেছে। মোটামুটি 1 ঘন্টা হয়ে গেছে আমার এটা মাখিয়ে রাখা। এখন এটা আমি ওভেন একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে গেছে, এরকম অবস্থায় আমি আমটা দিয়ে দিলাম। কড়াইটাতে যাতে জল না থাকে এরকম অবস্থায় আমগুলো দিতে হবে। জল থাকলে কিন্তু আচার খুব সহজে খারাপ হয়ে যায়, তাই সব সময় হাতা যে বাসনে ব্যবহার করবে সে বাসনগুলো অবশ্যই যেন শুকনো থাকে। আর বাকি যেটুকু চিনি ছিল টেস্ট করে নে, যেহেতু এই আচারটা মিষ্টি হবে, তাই এরকমভাবে আচারটা মোটামুটি আমি 7 থেকে 8 মিনিট মতো এখানে রান্না করে নিলাম ফুল ফ্লেমে। আর যে আমি মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম ভেজে নিয়ে, সেই মশলাটা এখানে আমি 2 চামচ দিয়ে দিলাম। এখন এখানে আমি ভিনেগার ব্যবহার করছি না, চাইলে আপনারা ভিনেগার ব্যবহার করতে পারেন। এখানে 2টো লেবু নিয়েছি, সেই লেবুর রস আমি নিংড়ে দিয়ে দিচ্ছি। এরকম লেবুর রস দিলে কিন্তু আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকে। এরকমভাবে আমি রোদ্রে এটা কাঁচের জারে ভরে রোদ্রে মোটামুটি 7 থেকে 10 দিন মতো শুকিয়ে নেব। এরকমভাবে খুব সহজে গুজরাটিদের স্টাইলে আমি ছুন্দা রেসিপি শেয়ার করলাম। আমার রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে যখন কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম নোটিফিকেশানে পেয়ে যাবেন। আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।